জানের চাইতে, ধন সম্পদের চাইতে, টাকা পয়সা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ছেলে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে, টাকা পয়সা সব কিছু ত্যাগ করে আমার নবীকে আপনি যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। আমার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ হে আমার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন সম্পদ, এই দুনিয়ার ভালোবাসা, তোমার যা কিছু আছে, তোমার ছেলে, তোমার ভাই, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার যা কিছু আছে সব কিছুর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তুমি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন, হে ওমর ফারুক, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার যা কিছু আছে, আমার ভাই, আমার বোন, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে, আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছে, আমি সব কিছুর ঊর্ধ্বে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ভালোবাসি। আমার নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে দেরি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে গেছি, আমি ওমর ফারুক বুঝে গেছি। আমার নবী বলেছিলেন, হে ওমর ফারুক, তুমি কি বুঝতে পেরেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা, আমার পয়সা, আমার ধন সম্পদ, আমার স্ত্রী, আমার ছেলে, ইয়া রাসূলুল্লাহ এই সব কিছুর মধ্যে আমি আপনি নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কথা বলতেছি আপনাকে, আমি যে আপনার সাথে কথা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে আমার আল্লাহ একটা জান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার কলিজা, আমি আমার জান, আমার ভিতরে যা আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী আমি জানেন চাইতে বলে বেশি ভালোবাসি। সবাই বলে জোরে আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যখন বলি আমাদের অন্তরটা শান্তি হয়ে যায়, যখন ইয়া হাবিবাল্লাহ বলি আমাদের অন্তর শান্তি হয়ে যায়, যখন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলি তখন আমাদের অন্তর শান্তি হয়ে যায়। কারণ আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী যদি না আসতো তাহলে আজকে আপনি কোথায় এই মাহফিল পাইতেন? যদি মিলাদুন নবী না হতো আজকে আপনি এখানে বসার মতন জায়গা পেতেন না। যদি আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করতো, আমাকে আপনাকে এই পৃথিবী সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতো না। এই জন্য দুইটা হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাংলার জমিনের মধ্যে চট্টগ্রামের জমিনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার কতগুলো আসে, ইয়া রাসূলুল্লাহ আপনি আসার উদ্দেশ্যে আল্লাহ 12 দিন ব্যাপী ইয়া রাসূলুল্লাহ 12 দিন ব্যাপী মাহফিল করতেছে। আজকে এই প্যান্ডেলের মধ্যে বসে উচ্চ আওয়াজে অন্তর থেকে ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ এই আশিকের ডাকগুলো আপনি নবী কবুল করে নিন। আল্লাহ আমাদের জীবনে একবার হলে হজ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে নিন। ইয়া রাসূলুল্লাহ আপনার এই আশাগুলোকে আপনি নবী কবুল করে নিন। এই জন্য আমার নবীর সম্মান অনেক, যারা আমার নবীর সম্মান নিয়ে কটূক্তি করে তারা কখনো ঈমানদার হতে পারবে না। আমার নবীর যে নবীর দরুদ না পড়লে কখনো আপনার যত নামাজ যত সিজদা দেন না কেন আপনার কোনো আমল কাজে আসবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুল্লু দাঈন মাহজুবুন হাত্তা ইউসাল্লা আলান নবী, অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপর দরুদ পড়বে না ততক্ষণ পর্যন্ত তোমার যত নামাজ হোক না কেন, যত জিকির হোক না কেন, তুমি সিজদা দিতে তোমার কবরের মধ্যে যত দাগ করো না কেন, তুমি যত নামাজ পড়ো না কেন, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি নফল নামাজ পড়ো, তুমি ফরজ নামাজ আদায় করো, যদি তুমি আমার নবীর উপর দরুদ আদায় না করো তাহলে তোমার সিজদা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা
এই মাদ্রাসায় পড়তে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতে হবে। কারণ অনেক মাদ্রাসা আছে যেখানে নবীর সম্মান বলা হয় না, অনেক মাদ্রাসা আছে আজকে আশিকান আউলিয়া কামিল মাদ্রাসা। আমি নিজেকে অনেক ধন্য মনে করি, আমি মহেশখালী থেকে চট্টগ্রামের জমিনে এসে এমন একটা মাদ্রাসায় পড়তে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে করতে হবে। যে মাদ্রাসায় সব সময় আমার নবীকে দিনে কমপক্ষে 5 বার হলে আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলা হয়। যে মাদ্রাসায় বছরের মধ্যে কত মাহফিল চলতেছে এটার কোনো হিসাব নাই। এই যে 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল চলতেছে, এটা কিন্তু অনেকের কপালে নাই, আমাদের কপালে জুটছে। এটা অনেক ভাগ্যের বিষয়। এই জন্য নিজেকে অনেক ধন্য মনে করতে হবে। এমন একটা মাদ্রাসা কোথায় পাওয়া যাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় পড়তে পেরে আমরা নিজেকে অনেক ধন্য মনে করতে পারি। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় পড়লে বুঝতে পারবেন আমার নবীর সম্মান কেমন। যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় না পড়ে আজকে যদি না পড়তাম, তাহলে আমার নবী যে ওমা সাল্লাল্লাহু ইলা রাহমাতুল লিল আলামিন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমার নবী যে নূরের তৈরি, আমার নবী যে রাহমাতুল লিল আলামিন, এইসব তোমরা জানতাম না। আজকে যে এই যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান আহলে সুন্নাত আশিকান আউলিয়া কামিল মাদ্রাসা সুন্নিয়তের কেন্দ্রম্যান, এখানে সব সময় আমার নবীকে সালাম জানানো হয়, এখানে সব সময় আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া হয়। এখনকার আশিকগুলা আমার নবীর জন্য সব সময় পাগল হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কবে যে আপনার দিদার পাবো, রাত 3টায় দেখেন আপনি, রাত 2টায় দেখেন, সব সময় বলা হয় ইয়া রাসূলুল্লাহ আপনার নবীর জন্য আমরা পাগল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনাকে যারা এই যে ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে হাসরের মধ্যে কবরের মধ্যে আপনি নবী ছাড়া আমাদের কিছু হবে না। ইয়া রাসূলুল্লাহ যখন আপনি নবীর পেয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ যখন আমি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর একবার দেখতে পাবো, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা এই কিছু আল্লাহ ইয়া ধন সম্পদ বাড়ি গাড়ি কিছু আশা করি না। ইয়া রাসূলুল্লাহ একবার আপনি নবীর দিদার আশা করি। ইয়া রাসূলুল্লাহ আপনার এই পাগলগুলোকে, আপনার এই পাগল উম্মতগুলোকে ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করে নিয়ে এই পাগল উম্মতগুলোকে একবার দিদার নসিব করে দিন। আমরা কেন ইয়া রাসূলুল্লাহ বলি, কেন ইয়া হাবিবাল্লাহ বলি, কেন নবী করে পাগল হয়ে যায়? কারণ কি জানেননি? হাসরের ময়দানের মধ্যে সবাই বলবে নাফসি নাফসি, সবাই করবে নাফসি নাফসি। আমার নবী একমাত্র এসে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী নিজেই বলে দিয়েছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হে আমার উম্মত তোমরা শুনে রাখো, হে আমার উম্মত তোমরা শুনে রাখো, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য শুধুমাত্র সগীরা নয়, আমি আমার উম্মতের জন্য কবিরা গুনাহ মাফ করে দেব। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। যে নবী আমাদের জন্য এত বেশি সুসংবাদ দিয়েছে, যে নবী হলো রাহমাতুল লিল আলামিন, এমন একটা নবী পেয়েছি যে নবীর নাম আরশে আল্লাহর মধ্যে এক পাশে আল্লাহর নাম লেখা, আরেক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চ আওয়াজ বলি ইয়া রাসূলুল্লাহ। যত বলি না কেন ইয়া রাসূলুল্লাহ শুধু শান্তি আর শান্তি লাগে, যত বলি না কেন ইয়া হাবিবাল্লাহ শুধু শান্তি আর শান্তি লাগে। কেন রে এত নামে, এই নামের মধ্যে এত মধু কেন? কারণ এই মধু আল্লাহ তাআলা দিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন হে আমার উম্মতগণ, আল্লাহ বলি আমি নিজে আমার নবীর উপর দরুদ পড়ি। হে ফেরেশতাগণ তোমরা আমার নবীর সম্মান বর্ণনা করো, হে মুমিনগণ তোমরা আমার নবীর দরুদ পাঠ করো। এজন্য আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন হে মুমিনগণ তোমরা শুধু আমার নবীর উপর দরুদ নয়, তোমরা আমার নবীকে ভক্তির সাথে তাজিমের সাথে আমার নবীকে তোমরা সালাম পেশ করো। আমরা মন গড়া কিছু করি না, আমরা যাই বলি কোরআনের ভিত্তিতে বলি, হাদিসের ভিত্তিতে বলি, যতটুকু জানি ততটুকু বলি, নিজের থেকে কিছু বলি না। হাদিস যা বলেছে তাই বলি, কোরআন যা বলেছে তাই বলি। আমরা যে মিলাদুন নবী পালন করতেছি, অনেকে বলে রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা কেন করা হবে? আপনি কি জানেন এত বড় মাহফিল
10-20টা মাইক সাউন্ড স্পিকার, আপনি যে আজকে এতটুকু পড়তেছেন, হাতে মোবাইল ফোন ব্যবহার করতেছেন, এটা কি রাসূলের যুগে ছিল? কিচ্ছুই ছিল না। তাহলে এটাতে বেদাত হয়ে যাবে। এত বড় মসজিদ 4-5 তলা মসজিদ হয়ে যাচ্ছে, এটা তো রাসূলের যুগে ছিল না। তাহলে এটা তো বেদাত হয়ে যাবে। আপনি কি জানেন বেদাত কয় প্রকার? বেদাত হচ্ছে 2 প্রকার, আল বিদআতুল হাসানাহ, আল বিদআতুস সাইয়্যিআহ। অর্থাৎ আল বিদআতুল হাসানাহ উত্তম বেদাত, যা করলে আল্লাহ ও তার নবী খুশি হয়ে যায়, যা করলে আল্লাহ খুশি হয়ে যায়, যা করলে আমার নবী খুশি হয়ে যায়। আরেকটা হচ্ছে আল বিদআতুস সাইয়্যিআহ, যেটা করা ভালো না, যেটা খারাপ কাজ, যেটা আল্লাহ তাআলা না করার জন্য বলেছেন, সেটা খোয়া যাবে না। এই জন্য আমরা কোনো বেদাত করি না। আমার নবীকে আমরা সালাম জানাই, কারণ আমার নবী এখনো চিন্তা। আমার নবীতে বলেছে আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, অর্থাৎ সকল আম্বিয়া কিরামগণ, সকল আম্বিয়া কিরামগণ তাদের নিজ নিজ কবরের মধ্যে জীবিত। তারা কবরের মধ্যে আমার আল্লাহ সালাত আদায় করে, তারা সব সময় কবরের ভিতরে সালাত আদায় করে। যেহেতু আমার পাশে আমার সিনিয়রগণ বসে আছে, তারা এই জন্য আমি তাদেরকে পাশে রেখে আমি বেশিক্ষণ সময় নিতে যাচ্ছি না। আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করতেছি। আমার নবীকে একটা সালাম জানিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।